সবাইকে জানাই গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, উঠেছি এই মাত্র, এখন বাজছে 8:30 মতো। এই সকালে ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। আর হচ্ছে আজকে মনে হয় নিরামিষ টিরামিষ কিছু হবে, মানে ও বলছিল। তো না, আজকে হাঁটতে যাইনি, কারণ হচ্ছে উঠেছিলাম জানো, পুরো 5টায় ঘুম ভেঙেছিল। তারপরে দেখছি ও ঘুমাচ্ছে, যাবে না মনে হয় মা। তারপরে আমি না ঘুমিয়ে গেছি। তারপর কখন থেকেও চলে গেছে হাঁটতে। ব্যাস, আর যাওয়া হয়নি। কালকে আমি যাবো হাঁটতে, হাঁটাই হচ্ছে না। যাই হোক, চলো তাহলে ড্রিঙ্কসটা খেয়ে নিই। তোমরা সারাদিন দেখতে থাকো আমি এবার কী করছি না করছি, কী এই যে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। এই হচ্ছে ব্রেকফাস্ট। ওইদিকে দীপাদি চলে এসেছে কাজে আজকে সকাল সকাল, যেহেতু আজকে বৃহস্পতিবার। দীপাদি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, সবাই ভালো থেকো। ঠিক আছে, চলো আমি খেয়ে নিই এটা তাহলে, তারপরে রান্না বসাবো। এই যে এখন বাবানকে নিয়ে আমি পড়াতে বসেছি। এখন বাজছে ঘড়িতে 11:30 মতো। ওদিকে রান্না মোটামুটি প্রায় হয়েই গেছে, ভাতটা বাকি আছে, ভাতটা করে নেবো শুধু। তার আগে বাবানকে একটু পড়িয়ে নিই, মানে মুখস্থগুলো ওগুলো একটু লিখতে দিচ্ছি, কোশ্চেনগুলো বলে দিচ্ছি, ও লিখুক। আর তারপরে ওইদিকে আমি ভাতটা বসিয়ে আসবো। তারপরে চলো এবার স্নান করবো, পুজো দেবো। আজকে তো বৃহস্পতিবার, স্নান পুজো দিতে হবে। চলো পরে আসবো আবার। আমাদের এখানে পার্সেল এসে, চলো এটা এখানে আনবক্স করি। এখানে পার্সেলে কি আছে? পার্সেল খুলতে তো আমার কিউটি লাগে। চলো দেখাই। এখানে আমার কাঁচিটা দরকার ছিল, কিন্তু এখন আমি কাঁচি খুঁজে পাচ্ছি না। এই টেবিল অনেক শক্ত হয়। What is this? কি অর্ডার করেছে? আমি তো অর্ডার করেছি, তো আমি তো জানি কি অর্ডার করেছি, কিন্তু ওরা তো কেউ জানে না। কি এটা? আমিও জানি না। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং। ভিডিওটা হচ্ছে ঠিকঠাক দেখ। হ্যাঁ, ও ওয়াও, কি সুন্দর তো ওয়াল হ্যাঙ্গিং। ও বুঝলাম, আচ্ছা বুঝেছো? হ্যাঁ বুঝলাম। আচ্ছা চলো, এটা আমাদের দেখা, আমাকে দেখা। চলো এটা ফিটিংস করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। টাটা। এই দেখো, এটা এনেছি আমি। ছেড়ে দে বাবান, ছেড়ে দে, হাত ছাড়া, ও নিজেই ইয়ে করবে, আওয়াজ করবে। এই যে এটা নাকি বাড়িতে রাখা খুব শুভ, আমি সেদিন দেখলাম, তাই জন্য এটা অর্ডার করেছি। তো চলো এবার লাগাই। এই দেখো, এটা আমার বাড়ির এন্ট্রান্সে লাগিয়েছি, একদম ঢোকার মুখে। চলো এবার স্নান পুজো করি, আজকে বৃহস্পতিবার। দেখো কেমন লাগছে সবাই জানিও কিন্তু। এটা গাছটা কতটুকু, আজ কত ফুল ফুটেছে দেখো একটা গাছে। 10টা জবা ফুটেছে এইটুকু গাছটায়। ইস, কি যে ভালো লাগছে দেখে। আর দেখো এখানে আমার কত গাঁদার চারা বেরিয়েছে, জানি না এগুলোতে ফুল হবে কি হবে না। প্রচুর গাঁদার চারা বেরিয়েছে। ওই দেখো প্রজাপতি, চারিদিকে শুধু প্রজাপতি। ও মা দেখো, সাদা নীলকণ্ঠ। সাদা, হ্যাঁ সাদা অপরাজিতা ওটা। এই গাছটারও কুড়ি এসেছে, ফুল ফুটবে। এই বুড়ি না বুড়ো হয়ে গেছে কে জানে। চলো পরে আসি, যাই দোকানে যাবো একটু। হ্যাঁ, এই যে পোটলা পাটলি নিয়ে একটু দোকানে যাবো। হ্যাঁ হ্যাঁ, কুড়ি, হাত দিও না বাবা, এটা কুড়ি গেছে। হ্যাঁ, তুই তো ঘুমাবিও না কিছুই না, তাই ফালতু শুয়ে নাটকটা কেন? জানা বই, ম্যাথ কপিটা নিয়ে আয়, ম্যাথটা করে নে। যা ম্যাথটা নিয়ে আয়, ম্যাথটা করে নে, যা। কি বলছি? ম্যাথটা নিয়ে আয়, যা। কি আনবো? ম্যাথ কপিটা নিয়ে আয়। কোন ম্যাথ? মানে ম্যাথ কপি চিনিস না? না, হ্যাঁ, যা ম্যাথ কপিটা নিয়ে আয়। তুই ঘুমাবিও না দুপুরবেলায় কিছুই না, স্যারের ম্যাথটা করে না। ওর বাবা এবার মার খাবি, যা, অনেকক্ষণ বলছি তোকে আমি। জানি আয়, জানি আয় গিয়ে। রাত্রে অবশ্যই পড়তে বসবো, কিন্তু এখন ম্যাথটা করে নে। সময় নষ্ট করা যাবেই না, সময়ের ভীষণ মূল্য। গুড ইভিনিং গাইস, এখন ঘড়িতে বাজছে 7টা মতো। অনেকক্ষণ পরে আসলাম, তাহলে আমার ভিডিও কি করে লং হবে? এই জন্যই আমার শর্ট ভিডিও হচ্ছে।
মানে বুঝতে পারছি আমি। যাই হোক, এইদিকে আমি বানাচ্ছি এখন চা, লিকার চা বানাচ্ছি একটু। আর কি গান হচ্ছে করতো, ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा, একদমই বাজে গাই, তাও গাইলাম। তো এদিকে চা ফুটছে আমার, লো করে দিই। হ্যাঁ আচ্ছা, সন্ধে দিয়েছি আজকে অনেকক্ষণ আগে, 6টা 10-এ, তখনও বাইরে আলো, তখন আমি সন্ধে দিয়েছি। ঘরটাকে একটু ধোয়া ধোয়া মনে হচ্ছে। আলতা মেখেছি না পড়েছি? হরে কৃষ্ণ বলে আলতা মেখেছি, ভগবান কি বলবো মেয়েটাকে। তো এই যে চা এখন ছাকবো আমি। চাটা হয়ে গেছে। তো হ্যালো সবাইকে, আমরা দুজন এখন সিঙ্গার বাড়িতে, বাথরুম সিঙ্গার আমি। ও না গো, আমি তো আমি গান পারি না গো, আমি বাথরুম সিঙ্গার। বলে চামচ পাচ্ছি না হাতের কাছে, এজন্য খুন্তি দিয়ে আমি এখন মিক্স করছি গোলমরিচ গুঁড়ো। না মা মেডেল পেয়েছিল। বাবা এগো ওর কথা বিশ্বাস করো না। আরে না না, সত্যি আমাকে দেখিয়েছিলাম মেডেল, তারপর সার্টিফিকেট সব। আমি আবার ফার্স্ট হয়েছি। তাহলে ওই গান শেখে গো। না গো, নাও করে কি ওই বাথরুম সিঙ্গার একটু আধটু। আহা, বাবা ঘরের লাইটটা জ্বালা দাও। কেন এখানে কেউ তো বাইরে যাও না, বাইরে। গান হয়ে গেছে তো, হ্যাঁ এবার আমি আমার জায়গায় বসি। এই যে না, এবার আমি আমার জায়গায় বসি গানে। গান করবে তুমি, তাহলে ওই ভূপালি রাগটা করে নাও। মানে ওর হচ্ছে কি বলতো, আজকে হচ্ছে মেয়ের কত তারিখ, আজকে 21 বোধহয়, মেবি না আজকে 22 তারিখ, ঠিক আছে আজকে হচ্ছে 22 তারিখ। আর সামনে মাসের 21 তারিখে হচ্ছে বাবানের আবৃত্তির পরীক্ষা, সামনে মাসের 25 তারিখে হচ্ছে বাবানের গানের পরীক্ষা, মানে সমস্ত কিছু জুনে। এবার আবার একসাথে গত বছর আগস্টে হয়েছিল গান আর কবিতা হয়েছিল জুনে, এবছর সমস্ত কিছু জুনে, যার জন্য বাবানের একটু চাপ হয়ে গেছে। এদিকে পড়াশোনার চাপ, এদিকে তোমার হচ্ছে ওর গানের চাপ, মানে চাপ হয়ে গেছে। এই জন্য প্র্যাকটিস চলছে পুরো দমে এখন, যার জন্য আমার ভিডিও এখন কম হচ্ছে, কারণ বাবানকে এখন আমার পড়াতে বসতে হচ্ছে। অন্য সময় এই সময়টাকে গান টান করে, এবার এগুলো ওকে যখন আমি অ্যাক্টিভিটিগুলো করাই বা পড়াই, তখন তো ভিডিও করা যায় না, না এটাই একটা সমস্যা হয়ে গেছে। যাই হোক চলো, এখন আমি চাটা খাই। আর বিস্কিট কি এনেছি আজকে দেখাই। এই যে বিস্কিট এনেছি আমি, নিউট্রি চয়েসের বিস্কিট, কারণ আমার হচ্ছে ইয়েটা শেষ হয়ে গেছে, কি বলে ক্রিম কেকারটা আমার শেষ হয়ে গেছে। আর ওই দোকানে ক্রিম কেকার নেই, যার জন্য হচ্ছে এটাও ভালো, নিউট্রি চয়েসও খুবই ভালো। যারা ডায়েট করছো তারা অবশ্যই নিউট্রি চয়েস খেতে পারো, কোনো অসুবিধা নেই। এটা একটা ডাইজেস্টিভ বিস্কুট, কোনো অসুবিধা নেই। চলো তাহলে চাটা এনজয় করি, আমি চাটা খাই, বা অন্যদিকে গান করুক, তারপর ওকে আবার পড়াতে বসাবো। এক নিঃশ্বাসে অনেক কিছু কথা বলে ফেললাম। যাই হোক চলো, পরে আসছি আবার, রাত্রে রান্না পরে দেখাচ্ছি। হ্যাঁ এখনো কিছু ঠিক নেই, চাটা খাই এখন। দেখো তোমরা পড়তে বসে কি করে, ও বাবা নিজের পড়া বাদে লোকের দিকে বেশি তাকায়। স্যার এই ভিডিওটা আপনার জন্য স্যার, কালকে দেখাবো আপনাকে ভিডিওটা। তোকে আমি কিন্তু টেবিলস এখন লিখতে বারণ করলাম। মেয়েকে ও ঘরে পড়া মুখস্থ করতে দিয়ে এসেছি, সেই ফাঁকে এই ঘরে চলে আসলাম আমি। এই যে এই পাহাড় গোছাতে, এই কটা গুছালাম কোনো রকমে, এখন এই এত পাহাড় আছে। ঠিক আছে, বিছানাটার অবস্থা দেখো, তারপর বিছানাটা পরিষ্কার করব, তারপরে মেয়েকে আসলে টেবিলস মুখস্থ করতে দিয়ে এসেছি। মেয়েকে টেবিলস মুখস্থ করতে দিয়ে এসেছি, মানে 12 to 17 অবধি একদম। তো ওগুলো মুখস্থ করুক, আর তো সেই ফাঁকে আমি আসলাম এখানে। বসে থেকে কী করবো, তো জামা কাপড়গুলো গোছাই, বিছানাটা একটু ঝাড়ি, দুপুরে শোয়া টোয়া হয়েছিল, তো বাবান শুয়েছিল, ঘুমাচ্ছিল, তো তারপরে একটু বিছানাটা ঝাড়ি। চাদরটা কীরকম হয়েছে, আমার না চাদরটা বেশ টান টান থাকবে, ওটা বেশ খুব ভালো লাগে দেখতে। তো এখন বাজছে ঘড়িতে 9টা মতো, তো বাবান হচ্ছে এই পড়ে উঠলো। আজকে বাবানকে যা খাটিয়েছি, যা পড়িয়েছি, সেই 5:30 থেকে টানা পড়িয়েছি আজকে, 5:30 থেকে। তাও অত ভালো পড়ায়নি। হ্যাঁ সত্যি, চল তাহলে আরো ভালো করে চল, একটু ভালো করে। এখন মেয়ে আর বেটির টাইম। কি মেয়ে বেটি না মা বেটি? মা বেটি।
তো এই এতক্ষণ বাবানকে পড়ালাম, তো আর পড়াবো না আজকে, এই রেস্ট। এবার ওর টেবিল সব লিখিয়েছিল, বাংলাটা নিয়ে বসলাম। বাংলা বলছে আজকে আর করবে না, কারণ অনেক পড়েছে। আর দিনের বেলাতেও পড়িয়েছিলাম, আজকে অনেক পড়া হয়ে গেছে। ওই যে ইংলিশ ইভিএস ওগুলো পড়লি লিখলি, তো আজকে আর বেশি চাপ দেবো না। তো চলো আজকে রাতের রান্না একবারে ডিনারের সময় দেখা করবো, তখন একবারে ভিডিওটা শেষ করে দেবো। গাইজ এখন বাজে 9:10, যাচ্ছি হাঁটতে। ড্রেস আপ থেকে বুঝতেই পারছো 9:10 হাঁটতে যাচ্ছি। আর এই যে সাইকেল আছে আছে, ও একটু দোকানে গেছে, দোকান থেকে আসছে, মানে দোকান থেকে ওখানে মাঠে চলে যাবে। আর আমরা এই যে দিক দিয়ে হেঁটে যাচ্ছি আর কি। চলো যাই, হাঁটাহাঁটি করি। টিপটা এখনও লেগে আছে না, আজকে বৃহস্পতিবার। এই হচ্ছে আজকে রাতের ডিনার। এখানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর রুটি। আর এই যে এখানে কি বানাচ্ছে, এটা সয়াবিন দিয়ে এটা কি হবে, সয়াবিনের? আচ্ছা, সয়াবিন ফ্রাই হবে এখানে। চলো তাহলে এর সাথে সাথে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।